এইরকম একটি ভর্তা যদি দুপুরে গরম ভাতের সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমি বাজি ধরে বলছি এই ভর্তার স্বাদ আপনারা কোনো ভর্তাতেই পাবেন না। 100% গ্যারান্টি দিয়ে বলছি এই ভর্তাটা একদম অন্য রকমের ভর্তা। খুবই লোভনীয় একটি ভর্তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নিহা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের একটি দুর্দান্ত রেসিপি। এটি একটি মজাদার ভর্তা। তেলাপিয়া দিয়ে এই ভর্তা আপনারা যদি একবার ট্রাই করেন, বিশ্বাস করেন এটার প্রেমে পড়ে যাবেন। একদম সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তা তৈরি করতে যা যা লাগে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। এই তো শুকনো মরিচ, আর আমি 1 পিস তেলাপিয়া মাছ দিয়ে এই ভর্তাটা করব। সাথে রয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি একটু বাড়িয়েই রেখেছি, কারণ পেঁয়াজ কুচি বেশি দিলে ভর্তার স্বাদটা একটু অন্যরকমেরই হয়। তো প্রথমে আমি মরিচ ভেজে নিব। আমি মরিচগুলো তেলটা গরম হওয়ার পরই ভেজে নিব। আস্তে আস্তে করে চুলোর আঁচটা দিয়েছি, কারণ বেশি আঁচ দিলে চুকের মধ্যে মরিচের যে ঝাঁঝটা আছে ওইটা এসে পড়ে যাবে। তো আমি আস্তে করে মরিচগুলো নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে হচ্ছে। 1 পিস তেলাপিয়ার জন্য যতটুকু পরিমাণ ঝাল দরকার আমি ঠিক ততটুকুই দিয়েছি। আর ভর্তা জাতীয় জিনিসের মধ্যে একটু বেশি ঝাল না হলে একদমই ভালো লাগে না খেতে। আপনারা একটু আপনাদের মন মতো ঝালটা দিতে পারেন, যতটুকু আপনারা খেতে পারবেন ঠিক ততটুকু দিলেই হবে। তো মরিচটা একদম ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি একই পাত্রের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন কতটুকু। আর পেঁয়াজ কুচিগুলো আমি একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছি। তারপর আমি সুন্দর করে ভালোভাবে একটু ভেজে নিলাম। কম আঁচে ভেজেছি, তারপরে একদম ব্রাউন কালার হওয়ার পর আমি ওটা নামিয়ে নিব। আস্তে আস্তে করে আমি সবগুলা পেঁয়াজ নামিয়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিব তেলাপিয়া মাছ। আর 1 পিস মাছকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম, যাতে খুব সুন্দর করে মাছগুলা সেদ্ধ হয়। এতে করে তেলও সুন্দরভাবে মাছের মধ্যে লেগে থাকে। আমি অনেকক্ষণ সময় নিয়ে তারপর মাছগুলা ভেজে নিব। এরপর হালকা কালার চেঞ্জ হলে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম, তলানিতে যাতে লেগে না যায় এই জন্য আমি বারবার চেক করছিলাম। মাছ ভাজা হচ্ছে আর আমি অন্যদিকে রেডি করছিলাম ভর্তার জন্য অন্যান্য আইটেম। আর আমি যে মরিচগুলাকে ভেজেছিলাম ওইগুলাকে আমি সুন্দর করে ম্যাশ করেছি হাত দিয়ে। এটা খুব সহজে হাত দিয়ে ইজিলি করা যায়, কারণ একদম গরম ছিল আর খুব সুন্দর মচমচাও হয়েছিল। আর ঠিক একই পাত্রের মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। অন্যদিকে আমার মাছগুলোও ভাজা হয়েছিল। আর এই মাছের মধ্যে তেমন বেশি কাঁটা থাকে না, তারপরও কাঁটা বাছার জন্য আমি একটা পাত্রের মধ্যে রেখেছিলাম। আমি খুব সুন্দর করে কাঁটাগুলোকে বেছে নিয়েছি। আর এই মাছের কাঁটাগুলো একদম চুকে পড়ার মতো বড় বড় কাঁটা হওয়ায় খুব সহজেই আমি বেছে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ আর মরিচ আলাদা একটি পাত্রের মধ্যে মেখে রেখেছিলাম, ওইগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যতটুকু পরিমাণ লবণ প্রয়োজন আমি ঠিক ততটুকু দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ভর্তা। কি সুন্দর দেখতেই মনে হচ্ছে, একদম লোভনীয়। মুখে একদম রুচি না থাকলে আপনারা এই ভর্তাটি ট্রাই করতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।